তো সামনে আপনারা একটা ভালো কিছু না হ্যাঁ কইছি। যাই হোক, সুখবর তুলে পেয়ে গেছেন আপনারা। তো ব্লগে করে দিছে, তার মানে সারা বিশ্ব জেনে গেছে। তো আমি ভাবছিলাম যে আমি স্পেশাল না, স্পেশাল না। সকাল সকাল গান ছিলাম হইতাছে জুতা শুট করতে, এনে জুতা দিয়ে আর কি একটু হালকা পরিষ্কার করে রাখছি। এনে দেখে হইতেছে এই যে দেয়া যায়। এটার এখন কি করতে হইব এই এটা হইতাছে আকাশ ভাইয়ের কেটলেগা উল্টা মনে হয়। হ্যাঁ এই যে এমনি ঠিক আছে, 9:30 বাজে। আমারটার মধ্যে আর কি আমি এখনো লাগাই নাই, ব্যাটারি লাগাই নাই, ওটা খালি জাস্ট আছে এর লেখা। পেন, এই যে শার্ট আর যাবতীয় জিনিসপত্র ব্যাগ লয়ে লিছি। এই ব্যাগের মধ্যে যে রেজুমে আছে, ওই রেজুমে একটা খাতা আছে, তারপরে কলম মলম আছে এডি। তো এখন রেডি হয়ে যাবো। একটু কারেকশন আছে ওই বেল্টার বদলে, এবার এটা লয়ে যেতেছি। এটা লয়ে যেতেছি কে লেগে এমনি যদি বাই চান্স ইনটিন করতে হয়, করণের নিয়ত নাই, তারপরও তাই লেগে আর কি লয়ে নিলাম। তাই নিলাম, যাইতাছি এখন। ভালো টাইম আছে, 1 ঘন্টা 40 মিনিটের মতন আছে। তো আমাকে বাসার থেকে ওদিকে যাইতে লাগবে সর্বোচ্চ আশা করি 1 ঘন্টা, বেশি লাগার কথা না। আর লেগে আরো 40 মিনিট হাতে নিয়ে বাইরেছি। এখন বাকিটা যা যা কি হয় আবার চিনি না, তো চিনি না যাচ্ছি, তো একটু টাইম লাগবো, লস টাইম কিছু আছে 10-15-20 মিনিটের মতো, এত লাগার কথা না। গুগল লোকেশন তো আছে এদিকে। বর্তমানে আছি ফতুল্লাহ স্টেডিয়ামের সামনে। তো বেশি তাড়াতাড়ি যেতেছি গা, তারপরে এখন রিক্স নিয়ে তো লাভ নাই, এখন আবার রিক্সা নিয়ে যাবো গা ওদিকে। আর কি ফতুল্লাহ স্টেডিয়ামে কখনো যাওয়া পরে নাই। ছোটবেলা একবার আইছিলাম খেলা দেখতে, কিন্তু তখন টিকিট ব্ল্যাকে ব্যস্ত ছিল। পরে আর টাকা পয়সা আসছিল না দেখা 2 বন্ধু দূরের চাইছিল, ওখানে মিল্লা জিল্লা 2টা টিকিট কিনা দিয়া পরে আমরা গেছিলাম গা। বারাদা গেছি, বারাদা গেছি বলতে হেডেও আবার অন্য বন্ধু বারাদা নিয়ে আসছে। তো এরকম হয়েছিল কাহিনী, কারণ একজন মনে কি করতাম 9-এ নাকি 10-এ জানি এরকম। আর এখন কি এখন দিকে যে কোনো রিক্সা দিয়া লোকেশনে দেখলাম ওদিকে পরে ডাইনে ঢুকবো আর কি। পোস্ট অফিস রোড, তো পোস্ট অফিস রোডে গেছিলাম আমার যতটুকু মনে আছে। 2 hours later. মার্কেট যাইতাছে গা, ইন্টারভিউ শেষ। ওটা আসলে ইন্টার্নশিপ না, ওটা হচ্ছে একটা জব, জুনিয়র পোস্টের সিস্টেম ইঞ্জিনিয়ার। তো এটা আমি কালকে টের পাইছি, এতদিন আমি ইন্টার্নশিপ চিন্তা করতেছিলাম। তো কালকে রাত্রে যখন আমি জিনিসটা ইমেলটা আবার করছি, আবার করে দেই ওটা জুনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার লেখা, কোনো ইন্টার্নশিপ লেখা নেই। তখন আমার মাথায় একটু বাড়ি গেছে যে আসলে এটা একটা জব। তো এই চাপে রাত্রেবেলা আরো প্রেশার বেড়ে গেছে। পরে হইতেছে প্রেশার বাড়ছে, পরে আর ঘুমায় না, পরে ঘুমাইছি 3টার পরে। একটু নিজের ডিস্ট্রাক্ট করানোর লেগে একটু আবার ড্রাগন বল যে দেখছি আধা ঘন্টা, তারপরে দেখি ঘুমায় না, তারপর খালি মাথা ধরে যাচ্ছে কালকে কি হইব, ইন্টারভিউতে কি হইব। পরে এখন ইন্টারভিউ দিয়ে এলাম, মোটামুটি গেছে। তো জব কনফার্ম, এখন কইছে যে ঈদের পরে জয়েন করবে। বাকিটা আরেকদিন দেখাইতে পারে হেড অফিসে, ওইটা গিয়া কনফার্মেশন লেটার দিব, নিয়ে দিব। এইটাই 1 hour later. ইন্টারভিউ দিয়ে গেছিলাম পড়াইতে, এখন হইতেছে নদীর পাড়ে আছি, বাসা যেতেছি। তো নদীর আর কি কয় জল অত ভালো না, এখন হইতেছে আর কি কিছু কর না, একটু ভিতরে খুশি আছি, কারণ খুঁজতেছিলাম ইন্টার্নশিপ, লাগছে জব, তো ভালোই আর কি। এটা কিছু সিনিয়র আছে যাগো আর কি নাম না নিলেই না, তো হ্যাঁ গো আর কি বদলতে এটা আর কি পাইছি। প্লাস হইতেছে আমাকে ডিন স্যার যে আছে সেও আর কি রেফার করছিল যে এটার লেগা আর কি মানে যারা সিনিয়র আছে এরা অনেক হেল্পফুল। আমি এতদিন আর কি বুঝতাম না, কিন্তু যখন আমি নিজের দরকারে তাকে নক দিছি, এরা সবাই রেসপন্স করছে, ভালো ফিডব্যাকও দিছে। তো ওর মধ্যে আছে ইস্তিয়াক ভাই আছে, তারপর মিরাজ ভাই আছে, হেলালুর ভাই আছে, তারপরে আছে রফিক ভাই আছে, যিনিও আর কি অনেক মানে অবদান পালন করছে আর কি রেফার করার মধ্যে। করা আছে হইতেছে রাসেল ভাই আছে, তাছাড়া একটা আপু আছে ফাতেমা আপু, সেই অনেক হেল্পফুল, অনেক আইডিয়া দিছে। তারপরে তার মানে সিনিয়র গো আর কি
কি কয় পথ দেখাই দিছে যে তুমি হ্যার লগে যোগাযোগ করতে পারো, তার লগে যোগাযোগ করতে পারো। তারপর অনেক ফিডব্যাকও দিছে যে কোনো রিসার্চ করলে বেটার হইব কিনা বা ইন্টার্ন করলে বেটার হইব কিনা, হ্যাঁ সবাই এরকম আর কি, মানে আমার ভালো ফিডব্যাক দিছে। এই লেগে গিয়া আর কি আজকে মোটামুটি ভালো আছিল। আরো অনেকে আছে, তারপর হইতেছে টিচাররাও অনেকেই হেল্পফুল আছিল, যাগুলোকে আমি কথাবার্তা কইছি। আর আমাকে যে ডিন স্যার, কেপিজি স্যার, কিঙ্কর প্রসাদ ঘোষ স্যার, তো সেও আমার এটার মধ্যে রেফার করছিল। তো এর লেগেও আরো আর কি গিয়া ইন্টারভিউ দিয়ে এলাম, দিয়ে দেখলাম তো মানে হয়ে গেছে। এখন বাকিটা দেখা যাক। জীবনে প্রথম এক্সপিরিয়েন্স করলাম, মোটাও এখন কইতে পারেন যে চাকরি হলো মনে ইন্টারভিউ মনে অনেক ভালো দিছি। আসলে না, ইন্টারভিউ ওরকম আমি কম মনে যে আমি যদি নিজে থাকতাম আমার অনুযায়ী আমি এটা স্যাটিসফাইড না আর কি, যে আমি যেরকম পারফর্ম করছি মানে মোটামুটি গেছে বা ঠিকঠাক কইতে পারেন। তারপরও পাইছি, এখন দিয়ে একটা অপরচুনিটি আইছে আমার লেগে। হইতেছে একটা অপরচুনিটি, আমি মনে করছিলাম ইন্টার্ন, কিন্তু এটা আসলে ইন্টার্ন না, এটা ডাইরেক্ট জব জুনিয়র পোস্টের। তো ভালো হয়েছে, আমার লেগে কাজ ঠিকটা আরো বেশি বেটার হইব। এখন বাকিটি এক্সপিরিয়েন্স ঈদের পর যখন জয়েন করবো তখন কমুনে আর কি। এখন পরে বাসা যাই, ঘুমাইতেছে, কফি খাইতে হইব। হ্যাঁ গো, সবাই ধন্যবাদ। আমি এমনি মানে কি কমু কথা মানে কিছু কিছু যে ধন্যবাদ দিব এটাও মানে শব্দ পাইতেছি না খুঁজা। তার অনেকেই সাহায্য করছে আমার, এটা আমি স্বীকার করলাম, স্বীকার করতে হইব, বুঝছেন। খুশি লাগতেছে, কি করবো, মানে আমি মানে শব্দ পাইতেছি না। Many hours later. ট্যাটু করে ওঠো, ট্যাটু করে ওঠো। আদ্র পচা ছেলে, আরে হ্যাঁ আদ্র পচা ছেলে। হ্যাঁ পড়ে গেল, হ্যাঁ হ্যাঁ পড়ে গেল। জুতু জুতু উল্টা হয়ে গেছে, দেখা ঠিক করে দিল। ওই জুতোগুলো কার? এই বেবির জুতো না, তেতের জুতো। হ্যাঁ, এই বেবি বলে পচা, আদ্র বেবি পচা বলে, আদ্র বেবি পচা। বাই বাই, মিস ইউ। One eternity later. তো কি হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি রবিন, অনেকদিন পরে আবার সুপার ব্লগে। তো অনেক জ্ঞান মারলা তখন। দেখা হয় না অনেকদিন ধরে, তো আজকে দেখা হইলো। আমার বাবুটা কি রাগ করছে? না, ফোন দিছে, ফোন দিয়া কই যাচ্ছে আমি কিন্তু তোর জন্য ওয়েট করবো। ওর বাবা, ওরে বাবা, কি ওয়েট করবে? কিন্তু হেডা বোঝে নাই বারটা যে আমি জিমে ওয়েট করব। তারপরে আমি আমি তো আমার শরীর আসলে ক্লান্ত, দুর্বল আর কি, দুর্বল। তো বাসায় ঘুমাইতাম কিন্তু ঠিক আছে আজকে জিম আইস গিয়ে বয়ে থাইস, কালকে শুক্রবার আছে, কালকে শুক্রবার। তো চিন্তা করলাম যে ঠিক আছে যেমন যায়, কিন্তু বান্দায় কি করছে আমার তুই জিমে গেছে গা। আচ্ছা ওটা আমার আল্লাহকে আমার লাস্ট যেদিন দেওয়া হয়েছিল এক সপ্তাহ আগে, ওদিন আমার কইছে যে সাইকেল দাও অফিসেতে ডাইরেক্ট জিম আইবো। আমি কইছি ঠিক আছে তাহলে আমি আনতে যাবো ওখানে। কইছে আচ্ছা ঠিক আছে। তো আমার ওই হিস্ট্রি রয়ে গেছে। আর আমার মোবাইলের সমস্যা, এটা আপনারাও জানেন, হ্যাং মারে। এখন আমি কথাও বুঝি না মানুষের ভালো মতো, না বুঝে হ হা হু কয়ে দিই। তো ওই যখন কইছে তো আমি বুঝি নাই যে আমার দাঁড়াতে কইছে। আর দাঁড়াতে কইলেও আমি এমন দাঁড়াতাম নইলে। আলাই কটা বাজে আইছে জানেন? 10:30 বাজে জিমে গেছে। আর আমার লাগবে রেডি হইতে 10 মিনিট। আমি 40-এ যদি নাইমা 20 মিনিট আমার জিম করলে হইতো না, তো মিনিমাম 40 মিনিট করতে। 10:30 বাজে জিমে আসছিলাম। হেডি তো তাই আমিও তোর লাগে তোর 10:30 বাজে জিমে ঢুকলাম। আমার রেডি হইতে টাইম লাগবে 10 মিনিট। জুতা পরো, হেডা পরো। চুপ শালা, বেশি কথা বলে। মানে কথা হইলো, এটা হইলো মানে মানে এতদিন ঘুমায় না, তো চোখের নিচে কালো দাগ পড়ে গেছে অনেক বেশি। আচ্ছা দাঁড়া, তুই ধর দে, এটা ধর। এমন না, ইয়াদ না, ইয়াদ ধর। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার ক, এবার ক, যতক্ষণ মন চাই তুই কথা ক। তো ক, তুই কই থাক। তো চেহারা নূর শেষ হয়ে গেছে। আর অনেকদিন পরে শুভর ব্লগ আইছি। পেটটা দেখাম একটু, পেটটা না কেটে গেছে। আর ছবি আছে, আমি ছবি অ্যাড করে দিব না ব্লগে। না থাক, আচ্ছা ঠিক আছে। তো অনেক দুর্বল। তো সামনে আপনারা একটা ভালো কিছু না হ্যাঁ কইছি, যাই হোক সুখবর তুলে পেয়ে গেছেন আপনারা। তো ব্লগে কয়ে দিছে, তার মানে সারা বিশ্ব জেনে গেছে। তো আমি ভাবছিলাম যে
আমি স্পেশাল হ্যাঁ না স্পেশাল না, তাহলে? ভাবছিলাম যে বিষয়টা হয়তো বা একটু পরে জানানো হইব, কিন্তু সালাই সব বলকে কয়ে দিছে। আমার ব্লগে দেখানোর মতো নাইগা কিছু কোন নাকি আমি কোমোটা কি এলিগে আমি চালাই দিছি আমি সাজেস্ট করতাম হইলে যে একটু কারো পরে কইছে? জানে, হ্যাঁ কারো কইস না, বুঝছি শেষ মানে একবারে জয়েন্টলি কইস। কারণ বিষয়টা হলো যে আমি নজর বিষয়টা বিশ্বাস করি, নজর লেগে যায়। তো ঠিক আছে, রাইতনে কইছে, বাই বাই।